দরজায় করা নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। বিশ্বকাপের পর এটি আইসিসি ইভেন্টের সবথেকে জাঁকজমকপূর্ণ আসর। অনেকে তো চ্যাম্পিয়ন্স ট্রফিকে বিশ্বকাপের থেকেও এগিয়ে রাখেন, কারণ এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসি ওডিআই র্যাঙ্কিং এ থাকা শীর্ষ 8 দল অংশগ্রহণ করতে পারে। আগামীকাল পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। বাংলাদেশ তাদের নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল 3টায় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই গেছে, তবে সেই কাজটি মোটেও সহজ হবে না, কারণ বাংলাদেশের গ্রুপে আছে ভারত, পাকিস্তানের মতো দল এবং নিউজিল্যান্ডও পাকিস্তানে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে। তারা পরাজিত করেছে সাউথ আফ্রিকা এবং স্বাগতিক পাকিস্তানকে। তাই বাংলাদেশকে অত্যন্ত কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। তবে বাংলাদেশ আইসিসি ইভেন্টে যে কোনো সময় ভারতের সাথে ভালো ক্রিকেট খেলে এবং ভারতকে পরাজিত করারও রেকর্ড রয়েছে তাদের। 2007 ওডিআই বিশ্বকাপে ভারতকে পরাজিত করেছিল বাংলাদেশ। 2015 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারত দুর্নীতি করে ম্যাচ না জিতলে সেই ম্যাচটি জিততে পারত বাংলাদেশ। এছাড়া বাংলাদেশের মাটিতে ভারতকে দুইবার ওয়ানডে সিরিজ হারানোর অভিজ্ঞতা আছে টাইগারদের। এছাড়া টি-20 বিশ্বকাপে এই দুবাইতেই ভারতকে প্রায় হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। তাই এই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে জয় দিয়ে শুরু করতে চায় নাজমুল হোসেন শান্ত বাহিনী। ভারতের ম্যাচকে সামনে রেখে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ, তা নিয়ে থাকতে বিস্তারিত আলোচনা। ওপেনিং এ যথারীতি তানজিদ হাসান তামিম এবং তার সাথে থাকবেন ফর্মের তুঙ্গে থাকা সৌম্য সরকার। তানজিদ হাসান তামিমও বিপিএল এ দারুণ ছন্দে রয়েছেন, হাঁকিয়েছেন সেঞ্চুরি, ছিলেন রান সংগ্রহের সর্বোচ্চ তালিকায়। তাই এই দুই ব্যাটারদের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। তারা যদি দুরন্ত শুরু এনে দিতে পারে, বাংলাদেশ জয়ের পথে অনেকটা এগিয়ে যাবে। 3 নম্বর পজিশনে যথারীতি থাকবেন নাজমুল হোসেন শান্ত অধিনায়ক। তার ফর্ম নিয়ে চিন্তা আছে টিম ম্যানেজমেন্ট। নাজমুল হোসেন শান্ত যদি ফর্মে ফিরতে পারেন, তাহলে বাংলাদেশের জন্য সেটি মঙ্গলময়। 4 নম্বরে দেখা যাবে তৌহিদ হৃদয়কে। অভিষেকের পর থেকে দারুণ ছন্দে রয়েছেন এই ক্রিকেটার, তবে রিসেন্ট বিপিএল এ তেমন একটা ভালো করতে পারেননি। এরপরে থাকবে বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল, সবথেকে নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তারও বর্তমান ফর্মে ভালো যাচ্ছে না। এটি তার আইসিসি ইভেন্টের শেষ টুর্নামেন্ট হতে পারে, তাই নিজের শেষ টুর্নামেন্টে রাঙিয়ে রাখতে চাবেন বাংলাদেশের সবথেকে নির্ভরযোগ্য এই ব্যাটার। মুশফিকুর রহিম যদি তার সেরা ছন্দে থাকেন, সেটি বাংলাদেশের জন্য অনেকটাই মঙ্গলময় হবে। এবার 6 নম্বর পজিশনে দেখা যাবে বাংলাদেশের সাইলেন্ট কিলার, অনলি ওয়ান ফিনিশার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদকে। মাহমুদুল্লাহ রিয়াদ যদি তার সেরা ছন্দ দেখাতে পারেন, তাহলে বাংলাদেশ শেষ দিকে বড় স্কোর করার ভিত পাবে। 7 নম্বর পজিশনে থাকবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বিপিএল এ দারুণ পারফর্ম করেছেন তিনি, হয়েছেন টুর্নামেন্ট সেরা। বিপিএল এর ফর্ম ধরে রাখতে পারলে সেটি বাংলাদেশের জন্যই ভালো হবে। বোলিং আক্রমণে বাংলাদেশে রাখতে পারে লেগ স্পিনার রিশাদ হোসাইন। বোলিং এর পাশাপাশি দারুণ ব্যাটিং করেন তিনি। বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার পিছনে তার অবদান ছিল অনেক। শেষ দিকে এসে ঝড়ো ব্যাটিং করেছেন, তাই তার বোলিং এর পাশাপাশি ব্যাটিংটাও চাইবে বাংলাদেশ ক্রিকেট দল। 8 নম্বরে থাকবে বাংলাদেশের বর্তমান সময়ের সেরা পেসার তাসকিন আহমেদ। দারুণ ছন্দে রয়েছেন তিনি, হয়েছেন বিপিএল এর টুর্নামেন্ট সেরা বোলার। বিপিএল এর ইতিহাসে সেরা বল করেছেন তাসকিন আহমেদ। এক ইনিংসে নিয়েছিলেন 7 উইকেট। এই তাসকিন আহমেদের ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিল, অভিষেকে নিয়েছিলেন 5 উইকেট। তাসকিন যদি তার সেই ফর্ম ফিরিয়ে আনতে পারেন, তাহলে ভারতের জন্য দুঃসংবাদ হবে, বাংলাদেশের জন্য সুসংবাদ বয়ে আনবে। 10 নম্বর থেকে বাংলাদেশের নতুন পেস সেনসেশন বা পেস স্টার নাহিদ রানা। নাহিদ রানা যেভাবে 150 কিলোমিটার গতিতে বল করতে পারে, সেটি ভারতের জন্য বিপদ বয়ে আনতে পারে। নাহিদ রানা যদি তার গতির ঝড় তুলতে পারে, তাহলে সেটি মঙ্গলজনক হবে বাংলাদেশের জন্য। 11 নম্বর পজিশনে থাকতে পারেন মুস্তাফিজুর রহমান, তবে এক্ষেত্রে জায়গা হারাতে পারেন তানজিম হাসান সাকিব। তবে তানজিম হাসান সাকিব বোলিং এর পাশাপাশি ব্যাটিংও ভালো করতে পারেন। সেক্ষেত্রে তানজিম হাসান সাকিবকে খেলাতে হলে বাদ দিতে হবে নাহিদ রানা অথবা মুস্তাফিজুর রহমানকে। তবে এক্ষেত্রে নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমানের স্কোরে থাকার সম্ভাবনা সব থেকে বেশি। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ কেমন করতে পারে এবং ভারতের বিপক্ষে জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী, চাইলে কমেন্টে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।